এবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নতুন পর্বে প্রবেশ করেছে দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু ইসরায়েলের। এবার মারমুখী অবস্থানে হিজবুল্লাহ ইসরায়েল, বাড়ছে নতুন করে উত্তেজনা। এদিকে ইউক্রেন যুদ্ধে ৭০,০০০ রুশ সেনা নিহত দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ, নৌ নিরাপত্তা বাড়াতে সম্মত। এবার ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলা, জাতিসংঘের সতর্ক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নতুন পর্বে প্রবেশ করেছে দাবি রিপোর্টে। হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম ঘোষণা করেন, তাদের এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি, যার নাম মুক্ত হিসাবে লড়াই। কেবল গাজায় যুদ্ধবিরতি ঘটলেই ক্রস বর্ডার হামলা বন্ধ হবে, অন্যথায় ইসরায়েলি সমাধান তাদের সংকট আরো বাড়াবে। কাসেমের এই মন্তব্য এমন সময় আসলো যখন গত শুক্রবার ইসরায়েলি অভিযানে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল ও মাহমুদ হামাদের মৃত্যু হয়। তারা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ব্রিগেডের একটি নেতৃত্বস্থানীয় বৈঠকে ছিলেন। কাসেম ব্যক্তিগতভাবে দক্ষিণ বৈরুতের তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই সপ্তাহে সংঘর্ষের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালায় এবং হিজবুল্লাহ হাইপায় রকেট নিক্ষেপ করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বেড়ে যায়। এদিকে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু ইসরায়েলের। লেবাননের দক্ষিণ অঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে সোমবার নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ লেবাননের দক্ষিণ অঞ্চলে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। এর আগে আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী লেবাননে আরো ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাতে যাচ্ছে। সে সময় তিনি লেবাননের লোকজনকে নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন। লেবাননের দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্ক বার্তায় পাঠানো হয়। ফোনে খুদে বার্তা ও অডিও বার্তা আকারে এই সতর্ক বার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হচ্ছে। ইসরায়েলের সোমবারের হামলায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বলেছে, বেকা উপত্যকার উত্তরে ইসরায়েলের বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এবার মারমুখী অবস্থানে হিজবুল্লাহ ইসরায়েল, বাড়ছে নতুন করে উত্তেজনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে ফের সংঘাতে জড়াতে চলেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। নিজেদের আন্তঃসীমান্ত আক্রমণ জোরদার করার হুমকি দিয়েছে তারা, যাতে ফের এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। উত্তর লেবাননে ইসরায়েলি হামলার পর হিজবুল্লাহর ডেপুটি চিফ নাঈম কাসেম একটি বিদ্রোহী বার্তা জারি করেছেন, যেখানে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট তার উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলেন, আমরা যতক্ষণ না ইসরায়েলের উত্তর সম্প্রদায়ের লোকেদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারি, ততক্ষণ পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবিও। তিনি বলেন, ইসরায়েল তার নাগরিকদের যে হুমকি দেবে তাকেই আঘাত করবে। যদিও ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে সংযম থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত সংঘাত প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করছে। আমরা একটি বৃহত্তর যুদ্ধকে ভাঙতে আমাদের যথাসাধ্য করে যাচ্ছি। এদিকে ইউক্রেন যুদ্ধে ৭০,০০০ রুশ সেনা নিহত দাবি রিপোর্টে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে এখন পর্যন্ত সামরিক ও বেসামরিক মিলিয়ে ৭০,০০০-এর বেশি ব্যক্তি নিহত হয়েছেন। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন সামরিক বাহিনীতে
যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও, যে কারণে নিহত রুশ সেনার সংখ্যা এত বেশি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত্যানুষ্ঠানেও ও ছবি নিয়ে খবর রাশিয়ার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে ইউক্রেনের নিহত ৭০,১২২ রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে যাদের বিষয়ে তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এবার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন। নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বা নিরাপদ এলাকায় স্থানান্তরিত হতে বলেছে চীনা কর্তৃপক্ষ। এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। গত কয়েকদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহ পাল্টা রকেট হামলা চালাচ্ছে। চীনা নাগরিকদের সতর্ক করে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েল এবং লেবানন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেখানে ঘন ঘন সামরিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন গুরুতর, জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠেছে। এর আগে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র জেরুজালেম পোস্টের। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ, নৌ নিরাপত্তা বাড়াতে সম্মত। দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের দেলোয়ারে এক সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। নেতারা দক্ষিণ চীন সাগরের নৌ নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেজিং এর নাম উল্লেখ করা হয়নি। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তারা। আগামী বছর ভারতের কোয়াডের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে 12 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস গতকাল রোববার একথা বলেছে। ইরানের রেভলিউশনারি গার্ডসের বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শাসক ও তার পশ্চিমা সমর্থকেরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্যে সফল হয়নি। তাই তারা এখন ইরানের নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক কর্মপরিকল্পনার মাধ্যমে এই সংকট ইরানে ছড়িয়ে দিতে চাইছে। রেভলিউশনারি গার্ডস আরো বলেছে, 12 জনকে ইরানের 6টি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কবে কখন গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজারো পেজার ও ওয়াকি টকি সম্প্রতি বিস্ফোরিত হয়। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। এই বিস্ফোরণের ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় প্রায় বছরব্যাপী যুদ্ধ চলছে। গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধের সমান্তরালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় পরিসরে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলা জাতিসংঘের সতর্কবার্তা। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটির কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের একের পর এক হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস। কেননা হিজবুল্লাহ রকেট উত্তর ইসরায়েলের প্রধান শহর হাইপার প্রান্তে কিরিয়াত বিয়ালিকে পৌঁছায়, যা একটি বিল্ডিং এ আগুনে পুড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার বাসিন্দা শ্যারন হ্যাকনিশভিলি বলেন, এমন পরিস্থিতি সুখকর নয়, এটা যুদ্ধ। হিজবুল্লাহ রকেট হামলার জবাবে শনিবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তাতে এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা।